মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে এক ভয়াবহ শঙ্কা বিরাজ করছে। ইরান কি সত্যি কাসেম সোলাইমানির হত্যার বদলা নেবে? 2020 সালে সেই হত্যাকাণ্ডের পর থেকে তেহরান যে ক্ষুব্ধ তা আর বলার অপেক্ষা রাখে না। আর একে কেন্দ্র করেই যে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে ট্রাম্প প্রশাসনে। ট্রাম্প বনাম ইরান এই দুই নামের মধ্যে জমে উঠেছে নতুন এক দ্বৈরথ। ট্রাম্প কি সত্যি ভয় পাচ্ছেন? এবার কি আসলেই এক নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা? কি ঘটেছিল 2020 সালের 3রা জানুয়ারি? বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়, আর তাতে নিহত হন ইরানের কমান্ডার কাসেম সোলাইমানি। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ইরান আমেরিকা সম্পর্ক। অভিযোগ ছিল আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই হামলা হয়েছিল। আর এখন সেই হত্যার প্রতিশোধ নিতে সরাসরি ইরান যে কোন রকম পরিকল্পনা করছে না এমনটা ভাবা কি খুব শক্ত। এমনটাই আশঙ্কা করছেন ট্রাম্প নিজেই। মার্কিন প্রেসিডেন্ট সাফ বলেছেন, ইরান যদি আমাকে হত্যা করার চেষ্টা করে তাহলে আমি তাদের পুরো দেশই ধ্বংস করে দেব। এটা শুধু উস্কানি নয়, এটা আসলে এক ভয়ঙ্কর হুঁশিয়ারি যা বিশ্বব্যাপী শোরগোল সৃষ্টি করেছে। ট্রাম্প যে ইরানকে ধ্বংস করে দেওয়ার কথা বলছেন তা কি একটা সামরিক ঝুঁকি তৈরি করছে, অথবা এই যুদ্ধের তীর কেবল কথার মাঝে আটকে থাকবে? এমনিতেই ট্রাম্প এবং ইরানের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। পরমাণু চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেয়ার পর ইরান এবং আমেরিকার মধ্যে শুরু হয় চরম বিরোধ। তবে সোলাইমানির মৃত্যুর পর থেকে ওই সম্পর্কের উত্তেজনা যে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল তার বলার অপেক্ষা রাখে না। ইরান একাধিকবার দাবি করেছে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উচিত, কারণ তার নির্দেশে খুন করা হয়েছে সোলাইমানিকে। আর ইরান কতটা শক্তিশালী তা এখন গোটা বিশ্ব জানে। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, পারমাণবিক ক্ষমতা এবং শক্তিশালী প্রক্সি। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা ও ইরানের মধ্যে যে শীতল যুদ্ধ চলছে সেটি আরও তীব্র হতে পারে। তবে ট্রাম্পের এই হুঁশিয়ারির পর আন্তর্জাতিক মহলের নজরে চলে গিয়েছে গাজা উপত্যকায়। ট্রাম্প গাজা নিয়ে এমন এক হুঙ্কার দিলেন তখন তার ভাষা যেন এক যুদ্ধের শুরুর চিহ্ন। আমেরিকা গাজার দখল নেবেই, এটা বলতে গিয়ে ট্রাম্প ঘোষণা করেছেন গাজার উন্নতি হবে, সংস্কার হবে, আর সব বোমা বিস্ফোরক ধ্বংস করা হবে। এটা কি শুধুমাত্র গাজার জন্য, নাকি ইরানকেও এক সরাসরি বার্তা? ট্রাম্প জানিয়ে দিয়েছেন গাজার সংকটের সমাধান করার পথে আমেরিকা এক ধাপ এগিয়ে যাচ্ছে, আর এর মধ্য দিয়ে ইরানকে সতর্ক করে দেওয়া হচ্ছে।